নমস্কার, সজল এক্সক্লুসিভের পক্ষ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুক ও ইউটিউব এই দুটি প্ল্যাটফর্মে আমাদের ফলো করতে পারো। আর আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে বা তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি গবেষণা ও বিশ্লেষণ উইং অর্থাৎ র এর পরবর্তী সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর পরাগ জৈন। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি কে পুরুষদের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 জিতেছেন? সঠিক উত্তর তামিলনাড়ু। আসো বিস্তারিত জেনে নেই। 2025 সালের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের উদ্বোধনী সংস্করণে ওড়িশা হকি অ্যাসোসিয়েশন এবং তামিলনাড়ু হকি ইউনিট যথাক্রমে মহিলা এবং পুরুষদের শিরোপা জিতেছে। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের উদ্বোধনী সংস্করণটি 18 থেকে 27 জুন অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? তামিলনাড়ুর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে। ওকে, মাস্টার কাপটি 40 বছরের বেশি বয়সী পুরুষ খেলোয়াড়দের জন্য ছিল এবং মহিলাদের জন্য বয়সের মানদণ্ড ছিল 35 বছর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশে এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজিত হয়েছিল এবং যেখানে ভারতীয় দল প্রথম স্থান অর্জন করেছিল? সঠিক উত্তর থাইল্যান্ড। কি? থাইল্যান্ড। দেখো, 17 জুন থেকে 22 জুন 2025 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, যেখানে 27টি পদক জিতে ভারত তার সর্বকালের সেরা পারফরমেন্স অর্জন করেছে। কতগুলি পদক জিতেছিল ভারত? 27টি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অনূর্ধ্ব-23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর ভিয়েতনাম। কোথায় আয়োজন হয়েছিল? ভিয়েতনাম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি 76তম নেটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হেগে। কোথায়? হেগে। দেখো, 2025-এর ডেটা অনুযায়ী টোটাল 32টি মেম্বার দেশ রয়েছে নেটোতে। তার মধ্যে মনে রাখবে সবসময়, ভারত কিন্তু নেটোর অন্তর্ভুক্ত দেশ নয়। ইন্ডিয়া নেটোর অন্তর্ভুক্ত কিন্তু দেশ নয়। ঠিক আছে? কতগুলো মেম্বার দেশ রয়েছে এখানে? 32টি মেম্বার দেশ রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2020 থেকে 25 সালের জন্য জাতীয় সুরক্ষিত এলাকার মূল্যায়নে সম্প্রতি কে শীর্ষস্থান অধিকার করেছে? সঠিক উত্তর কেরালা। একটু অতিরিক্ত জেনে নেই। জাতীয় উদ্যান এবং সুরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন 2020 থেকে 25 চক্রে কেরালাকে ভারতের সেরা পারফর্মিং রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মূল্যায়নটি কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়েছিল। কেরালা 76.22% স্কোর করেছে এবং খুব ভালো রেটিং পাওয়া একমাত্র রাজ্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন স্থানে অপারেশন বিহালি শুরু করেছে? অপারেশন বিহালি। সঠিক উত্তর উধমপুর। কি? উধমপুর। দেখো, অপারেশন বিহালি হলো জম্মু ও কাশ্মীরে 26 জুন 2025 তারিখে শুরু হওয়া একটি সামরিক অভিযান, যা ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে পরিচালনা করেছে। এই অভিযানে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চলমান প্রচেষ্টার একটা অংশ, যা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে চেস অর্থাৎ উজবেকিস্তান কাপ মাস্টার শিরোপা জিতেছে? সঠিক উত্তর আর প্রজ্ঞানন্দ। কে জিতেছে? আর প্রজ্ঞানন্দ। দেখো, ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত চেস কাপ মাস্টার 2025 শিরোপা জিতেছে, যা এই বছর তার তৃতীয় বড় বহুপদী দাবা টুর্নামেন্ট জয়। এই চিত্তাকর্ষক পারফরমেন্সের মাধ্যমে 19 বছর বয়সী প্রজ্ঞানন্দ লাইভ ফিডে রেটিং 2778.3-এ উন্নীত হয়েছে এবং তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ের 4র্থ স্থানে পৌঁছেছেন। পাশাপাশি ভারতের 1 নম্বর খেলোয়াড়ের শিরোপা পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড বইটি কে লিখেছেন? সঠিক উত্তর প্রেম প্রকাশ। কে লিখেছে? প্রেম প্রকাশ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ডিএস ভিরাইয়ার লেখা আম্বেদকরের বার্তা বইটি কে প্রকাশ করেছে? সঠিক উত্তর জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আম্বেদকরের বার্তা বইটির লেখক ডিএস ভিরাইয়া। কি? ডিএস ভিরাইয়া।
পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কবে জাতীয় চিকিৎসা দিবস পালিত হয়েছে? সঠিক উত্তর 1 জুলাই। কবে? 1 জুলাই। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম কাঠের গুরুদুয়ার কোথায় খোলা হয়েছে? সঠিক উত্তর ফাজিলকা। কি? ফাজিলকা। দেখো, ভারতের পাঞ্জাব রাজ্যের ফাজিলকা জেলায় অবস্থিত ভারতের প্রথম সম্পূর্ণ কাঠের গুরুদুয়ার শ্রী নানক নিবাস ভক্তি ও সেবার এক অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে। এই গুরুদুয়ারটি সম্পূর্ণরূপে ফিনল্যান্ড থেকে আমদানি করা দেবদারু কাঠ দিয়ে নির্মিত হয়েছে। দেখো, তোমাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে বা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপলোড করা হয়, বিভিন্ন চাকরি কেন্দ্রিক বিভিন্ন ইনফরমেশন ও চাকরির বিজ্ঞপ্তি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন সেশন আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। তাই সঠিক সময় নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী প্যাটংটান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছে? সঠিক উত্তর কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের অভিযোগের ভিত্তিতে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পায়তংটান সিনাওয়াত্রাকে পদ থেকে বরখাস্ত করেছে। পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সম্প্রতি প্রাচীন হরপ্পা আমলের কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর গুজরাট। কোথায়? গুজরাট। দেখো, গুজরাটের কচ্ছ জেলার লক্ষাবার গ্রামে একটি প্রাচীন হরপ্পার কবরস্থান আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারটি করেছে কেরালা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় কে উদ্বোধন করেছে? সঠিক উত্তর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে গোরক্ষপুরের মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তাহলে কোথায় উদ্বোধন হয়েছে? গোরক্ষপুরে, উত্তরপ্রদেশের ইউপি রাজ্যে গোরক্ষপুরে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান পেয়েছেন? সঠিক উত্তর রাধানাথ স্বামী। কে? রাধানাথ স্বামী। দেখো, ইস্কনের একজন বিশিষ্ট নেতা রাধানাথ স্বামীকে কয়েক দশক ধরে সমাজসেবা এবং আধ্যাত্মিক নেতৃত্বের জন্য নিউ ইয়র্ক সিটি কর্মকর্তারা সম্মানিত করেছেন। কোন সম্মানে? নিউ ইয়র্ক সিটি সম্মান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের গবেষকরা দুঃসাহসিক সিনথেটিক হিউম্যান জিনোম প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর ব্রিটেন। দেখো, যুক্তরাজ্যের গবেষকরা সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট সিনএইচজি নামে একটি উচ্চাভিলাষী উদ্যোগ চালু করেছে, যা মানব জিনোম পড়া থেকে শুরু করে লেখা চেষ্টা পর্যন্ত এক সাহসী পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। আজকের পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? সঠিক উত্তর ল্যান্ডো নরিস। কে? ল্যান্ডো নরিস। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল? সঠিক উত্তর লাদাখ। কোথায়? লাদাখে। আজকে সর্বশেষ প্রশ্ন, সম্প্রতি কে সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসেবে মাউন্ট এলব্রাস আরোহণ করেছেন? সবচেয়ে কম বয়সী পর্বতারোহী মাউন্ট এলব্রাস। সঠিক উত্তর তেগবীর সিং। কে? তেগবীর সিং। দেখো, পাঞ্জাবের 6 বছর বয়সী তেগবীর সিং এলব্রুস পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহী হয়েছেন। এটি রাশিয়া এবং ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 18,510 ফুট অর্থাৎ 5,642 মিটার। এটি বিশ্বের 10ম বৃহত্তম শৃঙ্গ। ঠিক আছে। এই ছিল আজকের প্রতিবেদনে আমরা 20টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলাম। সামনে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে পরীক্ষাগুলো রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক প্রকারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি। এরকম সিরিজ কন্টিনিউ চলতে থাকবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।